মাঝে মাঝে মনে হয় রান্না করতে করতে মনে হয় আমার জীবনটা পার হয়ে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা ঘুমের থেকে উঠেই আমি রান্না করে চলে এসেছি। আজকে মেরাজকে টিফিনে ডিম পোজ আর পরোটা দিয়েছি। সেই 6টার সময় ঘুমের থেকে উঠেছি আর রেডি করে দিয়ে সামান্য একটু পায়েস খাওয়িয়ে দিয়েছি আর আরেকটা টিফিন দিয়ে দিয়েছি। তো সব কিছু গুছিয়ে দিয়ে তারপর রাত্রেবেলা চিনি আনা হয়েছিল, ঘি আনা হয়েছিল, ওগুলো আমি কিচ্ছু বের করেছিলাম না। তো এখন সেগুলো বের করে নিলাম। সকাল থেকে রান্নাঘরে যে কাজ শুরু হয় আর যে বেরোতে বেরোতে 11টা, আবার 11টার পর থেকে শুরু হয়ে যায় আবার দুপুরে রান্না বান্না। সকালের পর্ব শেষ হওয়ার পর মাসফিক বেবিকে নিয়ে রেস্ট করতেছিলাম। তো বেবির জন্য কোথা থেকে একটা লিপস্টিক নিয়ে এসেছে আমার, এনেই সে নিজে লাগা, আমাকেও খুব লাগিয়ে দিয়েছে। তো তাকে তো আর না করা যাবে না। আর এদিকে যে চলে এসেছিল, তো খালা তার কাজকর্ম গুছিয়ে দিয়ে চলে গেছে। আজকে আমি আলু দিয়ে টমেটো দিয়ে বল মাছের ঝোল করব আর শুটকি মাছ ভুনা করব। তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আমি আগেই তো বল মাছটা রান্না করব, তারপর যে ওই শুটকি মাছটা রান্না করব। সারাদিন এত ব্যস্ততার ভিতরে যায়, আসলে সময় কোন দিক দিয়ে যায় আমি টেরই পাই না। দেখা যায় আমার মা ফোন দেয়, বোনেরা ফোন দেয়, কোনো ফোনই রিসিভ করতে পারি না। পরে যখন আমি ফ্রি হই তখন আমি ফোন দিই। ভিতরে আবার অনেক মানুষ মনে করে যে আমার কোনো কাজই নেই। আসলে 2টা বাচ্চা সামলে যেটুকু করতে পারি এটুকুই অনেক। তো এখানে আমি বল মাছটা খুব সুন্দর মতো কষিয়ে নিব। আমি বল মাছটা আমি আলু দিয়ে ঝোল করলে আমার কাছে বেশি ভালো লাগে। তো সেই জন্যই আমি টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল করবো। তো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আবার মেরাজের স্কুল থেকে আসার সময় হয়ে যাবে, মাসফিক বেবিকে গোসল করাতে হবে, নিজের গোসল করতে হবে। মেরাজের বাবাও দুপুরবেলা চলে আসবে। আসলে খুব তাড়াহুড়ার ভিতরে দুপুরে রান্নাটা আমার করতে হয়। টাইমলি না করতে পারলে দেখা যায় সব কাজ এলোমেলো হয়ে যায়। মাসফিক বেবিকে আবার দুপুরবেলা ঘুমও পাড়িয়ে দিতে হয়। আমি মাছটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি। তারপর যে মাছটা উঠিয়ে রেখে সবজিটা খুব সুন্দর মতো কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে উপরে মাছটা দিয়ে আমি চুলাটা চেঞ্জ করে দেবো। এইটা আমি ওই চুলায় দিয়ে আর এইখানে আমি শুটকি মাছ ভুনা করে ফেলবো। তো এখানে মোটামুটি এটা বলক উঠে গেছে। তো আমি আঁচটা মিডিয়াম করে দিয়ে এটা আমি অন্য চুলায় দিয়ে দেবো। সেখানে মাসফিক বেবিকে আমি নিচে সুন্দর করে চানাচুর দিয়ে বসিয়ে দিয়েছি, নাহলে সে আমাকে রান্না করতেই দেবে না। তো এখন আমি চুলাটা এইখানে দিয়ে এখানে আমি শুটকি মাছটা ভুনা করে নেব। শুটকি মাছের ভিতরে যে মেরাজের বাবা কী স্বাদ পেয়েছে আমি জানি না। প্রায় প্রতিদিন দিলেও তার কোনো সমস্যা নেই। আজকেও সকালে বলে গেছে শুটকি মাছ ভুনা খাবে। তো শুটকি মাছ তার জন্য ভুনা করতেছি। সে খুবই বেশি পছন্দ করে এবং কক্সবাজার থেকে এত বেশি শুটকি মাছ এনেছে যে তাকে যেন আমি কিছুদিন পর পরে শুটকি মাছ দিই। এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, এই চুলাটা এখন আমি অফ করে দেবো। আর শুটকি মাছটা খুব সুন্দর করে ভুনা করে নেব। এখানে আমি অনেকগুলো রসুন দিয়েছি। শুটকি মাছের ভিতরে যত রসুন দেওয়া যায় তত এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। রান্নাটা আমার খুবই তাড়াতাড়ি করে করতে হয়। এদিকে তো আমার শুটকি মাছটা হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে। এর ভিতরে আমি এগুলো অফ করে রেখে তারপর যে আমি গোসল করে এসেছি, এসে এখন আমি মাসফিক বেবিকে নিয়ে খাবো। তো এই তো বাচ্চা পেরে নিয়েছি। মেয়েরা যখন স্কুল থেকে আসে না, মানে যে কোনো সময় এসে পড়বে, তো মেরাজ আসলে মেরাজকে খেতে দিয়ে গোসল করে দিয়ে মাসফিক বেবিকে নিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তারপর বাবা আসবে আর যে দুপুরের পর থেকে এইভাবেই দিনটা চলে যাবে। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।